আর এখানে সামনে রয়েছে হচ্ছে যে একটা টি টেবিল, তার সাথে দুটো কাঠের চেয়ার। বিশেষ করে এই টি টেবিল আর চেয়ারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আরেকজন বসে অলরেডি চা খাচ্ছে, আমাদের এই কিছুক্ষণ আগেই চা দিয়ে গেল। আর এখানের এই বাইরের ভিউটা দেখো, ওফ অপূর্ব। শুধু মাঝখান দিয়ে এই পাইপ একটা, এটা সম্ভবত কিসের পাইপ আমি জানি না, জলের পাইপটাই হবে। তো এইটা গেছে বলেই খুব অড লাগছে, নইলে খুব সুন্দর বাইরের ভিউটা। কেমন আছো সবাই? আমি কিন্তু আজকে মানালির ব্লগ নিয়ে ফাইনালি চলে এলাম তোমাদের সামনে। তো চলো তাহলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু আমরা মানালির সাইট সিন কিছু দেখবো। তো চলো তোমরাও কিন্তু পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? বশিষ্ঠ মন্দির। গতকাল এতটা রাত হয়ে গেছিল, আর সত্যি ভিডিও করে তোমাদেরকে যে রুমটা দেখাবো সেটা সুযোগই হয়নি। তো তাই জন্য সকালবেলায় এলাম। আর এখানে এখন -3 ডিগ্রি। তো এখানে ঠান্ডাটা না ওই রকমভাবে গায়ে মানে কাঁটার মতো বিঁধছে না ঠিকই, কিন্তু বাইরে বেরোলে হাত পাগুলো বেশিক্ষণ বাইরে যদি থাকে মনে হচ্ছে যেন একদম জমে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর এদিকটা খুব বেশি হাওয়া নেই। তো চলো তো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরাতেই দেখাই, বুঝলে? হচ্ছে আমাদের রুমের দরজা। তো এবার এই দরজা দিয়ে ঢোকার পরেই বাম দিকে পড়ছে ড্রেসিং টেবিল, ঠিক আছে? এখানে একটা মিরর রয়েছে, সাথে একটা চেয়ার দেয়া রয়েছে। এখানে আমি মোটামুটি বোতল টোতলগুলো রেখেছি। তারপরেই আসছে বাথরুম। বাথরুমটা এরমই। তো তারপর আসছে বাম দিকে আমাদের বেড, আর এখানে একটা জগ দিয়েছে যাতে জলটা গরম থাকে অনেকক্ষণ, সেরকমই একটা জগ দিয়েছে। দুপাশে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এখানে সামনে রয়েছে হচ্ছে যে একটা টি টেবিল, তার সাথে দুটো কাঠের চেয়ার। বিশেষ করে এই টি টেবিল আর চেয়ারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আরেকজন বসে অলরেডি চা খাচ্ছে, আমাদের এই কিছুক্ষণ আগেই চা দিয়ে গেল। আর এখানে টিভি রয়েছে, এখানে আমাদের লাগেজগুলো রয়েছে। এখানে একটা আলমারি মতো রয়েছে, এখানে একটা লেপ ঢোকানো ছিল, তো সেটা এখন আপাতত বের করে নিয়েছি, এই যে সাদা রঙের এটা। আর ওখানে কিছু জামা কাপড় রেখেছি। আর এখানের এই বাইরের ভিউটা দেখো, ওফ অপূর্ব। শুধু মাঝখান দিয়ে এই পাইপ একটা, এটা সম্ভবত কিসের পাইপ আমি জানি না, জলের পাইপটাই হবে। তো এইটা গেছে বলেই খুব অড লাগছে, নইলে খুব সুন্দর বাইরের ভিউটা। আসলে রাত্রিবেলা না ঠিক বোঝা যায় না বাইরে কতটা কি দেখা যাবে, সকাল হতেই এত সুন্দর লাগছে। এটা অনেকটা দূরে মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে আরও ভালো লাগছে আর কি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে সাদা সাদাটা, ওখানে একটু বরফ পড়েছে পুরোটাই। এই জায়গাগুলোতেও দেখো বরফ জমেছে গাছের ওপরে। তো সূর্যের আলো পড়তে একদম রুপোলি কালার লাগছে। আর ওপাশেও অনেক হোটেল টোটেল রয়েছে। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। রুমটা ভালোই। আর বুঝলে এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে। তো গতকাল রাতে কিন্তু ঘুমোতে অনেকটা লেট হয়েছিল, কারণ পৌঁছতে দেরি হয়েছে, তারপর ডিনার সারতেও দেরি হয়েছে। তো ভেবেছিলাম যে সকালবেলা একটু দেরি করেই উঠব, কিন্তু এত সুন্দর একটা পরিবেশে কি এসে এরমভাবে ঘুমিয়ে থাকলে চলে বলো তো? তাই জন্য না একদম সকাল সকাল উঠে গেছি। আর যেখানে সৌম্য এমনিতেই সকালবেলা ওঠে 8টা সাড়ে 8টায়, আজকে কিন্তু একদম সকালবেলা 5:30 থেকে উঠে বাবু ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে। এই মানালির এত সুন্দর প্রকৃতির রূপ, তা সত্যিই ক্যামেরা বন্দি না করলে সত্যিই অনেক কিছু মিস হয়ে যাবে। আমরা হয়তো এখানে 2-3 দিন থেকে চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে, তাই না বলো? আর এই সকালবেলা অলরেডি এতটা ঠান্ডা, তার মধ্যে ছাদে এসেও কিন্তু চারপাশের পরিবেশটা দেখে আমার মানে মনে হচ্ছে এখানে বসেই থাকি সারাদিন। কি যে ভালো লাগছে। আর ওই যে দূরে দেখো বরফগুলো পড়েছে না রোদের আলোতে, কি সুন্দর উপর মতো একদম চিকচিক করছে। তো তারপর ছাদ থেকে নেমে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়েছি 9টা-9:30টার দিকে এই আশেপাশের সাইট সিনগুলো দেখতে বলে। আর এখানে এই পাহাড়ি নদীটা খুবই শুকনো এখন বর্ষার সময়, এটাই আবার ফুলে ফেপে উঠবে। আর এখন আমরা যাচ্ছি শ্রী বশিষ্ঠ টেম্পলে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? বশিষ্ঠ মন্দির। এটাকে দেখাই।
ভিউটা অপূর্ব। আর এই জায়গাটা কি যে সুন্দর, কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। আমরা তো যখন সামনে থেকে দেখছি সে যেন মনে হচ্ছে আমরা এই কোথায় চলে এলাম। কি সুন্দর প্রকৃতিটাকে এত শান্ত স্নিগ্ধ লাগছিল, আর কি বলবো, মনে হচ্ছিল এর থেকে শান্তি বোধহয় আর কোথাও নেই। আর এই জায়গায় দাঁড়িয়ে সকাল সকাল জোরে একটা শ্বাস নিলে মনে হয় সারাদিনের সব এনার্জি পেয়ে গেলাম। আর ওই মন্দিরে যেতে যেতে এত সুন্দর সুন্দর দোকান দেখে নিজেকে কি আটকে রাখতে পারা যায় বলো? তবে দামগুলো শুনলে না সত্যি হার্ট অ্যাটাক চলে আসবে। वो पत्थर का है वाइट मार्बल का। হ্যাঁ, वो कितने की है? और एक पीस पड़ता है 8,000। बहुत हेवी है सर, पत्थर है और मार्बल का है। শ্বেত পাথরই মনে হয়। না না, এটা শ্বেত পাথর। আর এই দোকানের ড্রেসগুলো দেখো এত কালারফুল আর এত সুন্দর, এই প্রিন্টগুলো তো বিশেষ করে খুবই ভালো লাগছে। ये कितने की भैया? 2200। তো এবারে আমরা মন্দিরে চলেও এসেছি। আর জানো তো একটা কথা কি বলো তো, এত সুন্দর জায়গায় যদি একটা মন্দির থাকে তো এরম মন্দিরে মনে হয় প্রতিদিনই আসে, তাই না বলো? ওখান থেকে বেরিয়ে এবার আমরা সোজা চলে এলাম মানালির একটা জনপ্রিয় এবং একটা বিখ্যাত মন্দির, সেটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এটা কিন্তু মানালির খুব মানে পপুলার একটা মন্দির, যেটা ভীমের স্ত্রী হিড়িম্বার নামানুসারেই এই মন্দিরের নামকরণ হয়েছে। আর জায়গাটা তো মারাত্মক, বিশেষ করে ফটোগ্রাফির জন্য ভীষণ ভালো একটা জায়গা। তুলবে ড্রেস পরে ও देखी बरो থার্মোকল। दोनों लोकेशन की छोड़ आजा हेलो डीजे देखो डीजे बर्फ में क्या करते हो? কি বাবরি, क्या कुछ नहीं करते इसको लग जाएगा ना उसको। तो ना मेरा है তো ওই মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এলাম একটা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে, যেখানে এসে দেখছি আমাদের মন্দিরে যেমন নামযজ্ঞ হয়, ঠাকুরের নাম হয় বা সন্ধ্যা আরতি হয়, এখানেও তেমন অনেক পুরোহিতেরা মিলে ওনাদের কিছু ধর্মগ্রন্থ বা কিছু তে দেখে কিছু পাঠ করছে, যেটা ভীষণ ভালো লাগলো, ভীষণ ইন্টারেস্টিং লাগলো। তোমরাও দেখো। আর এই যে দেখো, এইগুলো কিন্তু যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতেই কিন্তু দেখতে পাবে তোমরা। তো এইটাকে কিন্তু বলে বোধহয় প্রেয়ার হুইল। এগুলো ঘুরিয়েই ওই প্রার্থনা করে, মানে ভগবানের কাছে বৌদ্ধরা প্রেয়ার করে। তো আমরাও ঘুরিয়েছিলাম ঠিকই, কিন্তু এগুলোরও একটা সুন্দর নিয়ম আছে বা এই লেখাগুলোরও খুব সুন্দর একটা মিনিং আছে। তো আজকের মানালির ফার্স্ট ডে কিন্তু ভীষণ ভালো ছিল। তো তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আবারও কিন্তু খুব তাড়াতাড়ি আরও সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।